যে একটা বাউলের এই ধরনের আচরণ আমি তো একদমই মানি না। আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে আপনি অন্য ধর্মীয় মানুষকে কটাক্ষ করে কথা বলবেন, বাজে কথা বলবেন, তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবেন, পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন। এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি। আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না, এরকম কলঙ্ক আমরা গ্রহণ করব না। কারণ আমরা শিল্পীরা কিন্তু আপনাকে ভোট করি নাই। আমাদের ইংলিশেও কিছু কথা আছে যে স্লিপ অফ টাং, কথা বলতে বলতে আমরা মাঝে মাঝে মিস্টেক করে ফেলি। কিন্তু ওনার ভিডিওটা দেখার পরে আমার একবারও মনে হয়নি যে দিস ইজ স্লিপ অফ টাং বা সে ভুলভাল উল্টাপাল্টা কিছু বলে ফেলেছে। আমি বুঝেছি সে উনি নির্দ্বিধায় ব্যাপারটাকে খুবই মনে হচ্ছিল যেন উনি কৌতুক করছেন। আসলে কি এটা কৌতুক করার বিষয়? আপনার কাছের বন্ধু বা আপনার কাছের মানুষ কেউ যদি আপনার বাবা মাকে তুলে গালি দেয়, আপনি কি এটা সহ্য করতে পারেন? সঙ্গে সঙ্গে কিন্তু কি হয় বলেন তো, সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে সম্পর্কের একটা ব্রেক চলে আসে। এটা কিন্তু ব্রেক চলে আসে কারণ আপনার বাবা মাকে তুলে যে গালি দিচ্ছে আপনি কিন্তু সহ্য করতে পারছেন না। তো সেই জায়গায় যখন সে একজন বাউল শিল্পী, সেই শিল্পী স্রষ্টাকে নিয়ে, আল্লাহকে নিয়ে এতগুলো বাজে কথা বলছে, তো এটা কিভাবে সহ্য করবো? দেখেন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক অন্য লেভেলের। এটাকে নিয়ে সংজ্ঞা দেওয়ার মতো ক্ষমতা আমার হয়নি, আমি অত বড় পর্যায়ে যাইওনি। তবে আমি বলবো যে সৃষ্টিকর্তার সাথে বান্দার যে সম্পর্ক সেটা কিন্তু একেবারে অন্যরকম, সেটার সাথে কোনো কিছুর তুলনা করা যাবে না। সৃষ্টিকর্তাকে নিয়ে এবং অন্য ধর্মের অন্য কাউকে নিয়েও কিন্তু বাজে কথা বলা যাবে না। আমাদের কোথাও কোনো হাদিস কোরআন এটা নেই, আমাদের আল্লাহ পাক বলেননি, আমাদের রাসূল সেই শিক্ষা দেয়। আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে আপনি অন্য ধর্মীয় মানুষকে কটাক্ষ করে কথা বলবেন, বাজে কথা বলবেন, তাদের সৃষ্টিকর্তাকে নিয়ে বাজে কথা বলবেন, পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন। এই ক্ষমতা কিন্তু আপনাকে কেউ দেয়নি। আপনার জন্য আমরা এরকম কলঙ্ক নিতে পারবো না, এরকম কলঙ্ক আমরা গ্রহণ করব না। কারণ আমরা শিল্পীরা কিন্তু আপনাকে ভোট করি নাই, ভোট করে এটা বলতে বলিনি। কারণ আপনার জন্য আরো অনেক শিল্পীর এটা বদনাম। আমরা কখনো কোনো মানুষকে বাজে কথা বলি না, বাজে কাজের সঙ্গে থাকি না, আমরা আমাদের কর্ম নিয়ে ব্যস্ত থাকি। আর একজন বাউলের যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো আমি এই কোনো কিছুর মধ্যে আমি এই বিষয়গুলো খুঁজে পাইনি কোথাও। একজন বাউল কখনো অন্য মানুষকে কষ্ট দিতে পারে না, তার তো চাও পাওয়াই থাকবে না, নাহলে সে আবার কিসের বাউল, কিসের সাধক? যে দেখেন, মাঝে মাঝে যখন আমরা 50,000 1 লক্ষ মানুষের সামনে যে দুটো কথা বলি, আমাদেরও কিন্তু ভুল হয়। ওনার বিষয়টা আমি ভুল কেন বলছি, ওনার ভুলটা তো ভুল ছিল না। ওনার ভুলের ব্যাপারটা একটা কথা বলতে বলতে যে একটা রং একটা ওয়ার্ড ইউজ করে ফেলেছে, দিস ইজ কল মিস্টেক। এখানে তো খুব রসালো করে অপমান করে বাজেভাবে সৃষ্টিকর্তাকে, রাসূলকে বাজেভাবে অপমান করা হচ্ছে। মা বাবার গালি সহ্য করা যায় না, স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তো তার বান্দারা চুপ থাকবে না, এটাই স্বাভাবিক। আর বান্দারা যারা আছি আমরা, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমাদের আল্লাহ পাক বা রাসূল এমন কোনো কথা বলেনি যে যেখানে আপনারা আমাদের মনে কষ্ট দেন। আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো না লাগে তাহলে এমন কিছু আপনারা তৈরি করে দেন যে সেখানে আমরা কাজ করি। গত 20 বছর একটা জগতে আমরা কাজ করছি, শিল্পী গোষ্ঠী, এই মানুষগুলো তাহলে কি করবে? দেখেন, আমাদের রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে রিজিক দিয়েছেন, তাহলে সেটা তারপরেই ছেড়ে দেন, আমরা নিজেরা ডিসাইড না করি। যদি মাটির নিচের ছোট ছোট পোকামাকড়রাও যদি খাবার পায় তাহলে আমরাও বেঁচে থাকতে পারবো। আমাদের সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহর প্রতি আরেকটু বিশ্বাস অর্জন করা আমাদের উচিত। এবং একটা বিষয় আমি সবসময় একটা দোয়া অলওয়েজ পাঠ করি, হাসবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়াল রাব্বুল আরশিল আযীম। আপনার সৃষ্টিকর্তার উপরে আপনি সবকিছু ছেড়ে দেন। আপনার সৃষ্টিকর্তা আপনার জন্য যে ভালো জিনিসটা রেখেছে এটা পৃথিবীর কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। আর আপনার যেটা আপনার হবে সেটা আপনারই হবে, যেটা আপনার না সেটা আপনার কখনোই হবে না। এই সবের বাইরে একটা মজার কথা বলি, আমার একটা জিনিস খুব সুন্দর দেখলাম যে ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে পার্ট অফ জোকস, যেটাকে আমি এই যে দিস ইজ কল স্লিপ অফ টাং, তো জোকস অফ পার্ট বলে ফেলেছি। সো এখানে আমাকে নিয়ে বেশ 2-4 লাইন অনেকেই কথা লিখেছেন। তো আমি তখন জাস্ট আমি একটু মানে হাসি পেয়েছে, পাওয়ার পর আমি বললাম, আল্লাহ, আমি এরকম একটা কেমনে বললাম, কিভাবে বলে ফেললাম।
তো একটা ব্যাপার হয় কি জানেন, যে আমাদের জীবনে আমরা ধরেন যে গাড়ি চালাচ্ছে সে কিন্তু সুন্দর গাড়ি চালাচ্ছে, চালাতে চালাতে একদিন হুট করে কিন্তু অ্যাক্সিডেন্ট করে ফেলে। ওই দিন কিন্তু গাড়ি চালক কিন্তু এমন না যে গাড়ি চালানো ভুলে গিয়েছে, বাট আমরা তখনই বলে থাকি যে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। কেন বলে থাকি? কারণ এটা ভুল হয়ে যায়। সো আমরা আপনাদের দেশের শিল্পী, আমাদের ছোট ছোট ভুল মাঝে মাঝে যখন আমরা ছোট ছোট ভুল করে ফেলি, ধরেন অনেক কথার মধ্যে মানে অনেক জানা কথাও কিন্তু অনেক সময় মাথায় আসে না, দেখবেন এরকম প্রবলেম হয়। তো এরকম যখন হুটহাট ছোট ছোট ভুল হয়, এই ভুলগুলোকে আপনারা একটু সুন্দর করে শিখিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন, আমাদের ভালো লাগবে। কিন্তু যখন মানে এটাকে নিয়ে একটু হাস্যকর ভাবে একটা থাকে না, কেউ কাউকে একটু উৎসাহ দিলেই কিন্তু মানুষটা অনেক কিছু শেখে, আমারও ভালো লাগবে। সো মাঝে মাঝে এই ছোট ছোট মিস্টেক গুলো আমাদের হয়, এবং আমাদের জায়গায় আপনারা থাকলেও আপনাদেরও ছোট ছোট ভুল হতো। আপনি দেখবেন যে সচরাচর যেখানেই আপনি যা করেন না কেন, কাজ করেন বা যাই করেন, আপনাদেরও মাঝে মাঝে ভুল হয়ে যায়। কিন্তু ওই সময় কিন্তু আপনাকে কেউ কটাক্ষ করে বা বাজেভাবে কিছু বলে না। কেন বলে না? কারণ ওটা দেখছে না কেউ, কিন্তু আমাদের জিনিসগুলো ভাইরাল হয়ে যায়। সো আমাদের মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়ে যায়, এবং সেটা আপনাকে একসেপ্ট করতে হবে। কিন্তু হ্যাঁ, না জেনে কিছু বলা ঠিক না। মিস্টেক তো হতেই পারে, আমারও মাঝে মাঝে ছোট ছোট মিস্টেক হয়ে যায়, অনেক কথাই মিস্টেক হয়ে যায়। তো যাই হোক, আমি চাই আমার দেশের মানুষ সুন্দর থাকুক, সুস্থ থাকুক, আমাদের বিনোদন জগৎ সুন্দর থাকুক, সুস্থ ধারার আমরা মিউজিক করি, আপনারাও সুন্দরভাবে সেই আমাদের কাজগুলো দেখেন, উপভোগ করেন। আপনাদের জন্যই আমরা বেঁচে আছি সুন্দরভাবে। আমি চাইবো যে আমার দেশটা ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক। একটা দেশে বসবাস করে যেন হুমকির মধ্যে আমাদের না পড়তে হয়। একটা দেশে বসবাস করতে যেয়ে যেন এমন না হয় যে এই দেশটা ছেড়ে অন্য দেশে পাড়ি জমাই। এই দেশ ছেড়ে কোথাও যেতে পারি না, কারণ এটা আমার মাতৃভূমি। সবাই যদি চলে যায় তাহলে এই দেশে কে থাকবে? এই দেশ একদিন শুধু শূন্য হয়ে থাকবে, বাকি সবাই চলে যাবে। তখন কি নিয়ে আপনারা বাঁচবেন? তাই আমরা সবাই সবাইকে সহযোগিতা করি, ভালোবাসি। অন্য ধর্মের মানুষকে আমরা বাজে মন্তব্য না করি, তাদের হৃদয়ে আঘাত না করি। আমরা সুন্দরভাবে একসাথে দলবদ্ধ হয়ে জীবনযাপন করি। আমরা আমাদের কাজ করব, একজন আর একজনকে সহযোগিতা করব, এবং আমরা ভালো থাকব। আর কোনো মানুষই আমরা কেউ কাউকে অসম্মান করব না। আর সৃষ্টিকর্তা আল্লাহ রাসূলের কাছে যাবই না, কারণ এই সব কথার মধ্যে এই ব্যাপারটা আসে না। এটা অনেক ঊর্ধ্বে, এটা অনেক ঊর্ধ্বে, এটা অনেক ঊর্ধ্বে। সো ওই অবধি প্লিজ যাবেন না। যারা বাউল শিল্পীরা আছেন, প্লিজ আপনারা গান করেন। আপনাদের গান করতে নিষেধ করা হয়নি, আপনারা গান করেন, মনের ভাব প্রকাশ করেন, কিন্তু আপনারা এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়। আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নিব না, আমরা কিন্তু নিব না। আপনাকে যতটুকু সম্মান করতাম গানের শিল্পী হিসাবে, আপনি যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলেছেন, তখন কিন্তু আপনার প্রতি আর ভালোবাসা নেই। দেখেন, আমরা ভুল করি, আমরা মানুষ ভুল করি, সবাই ভুল করে, আমিও ভুল করছি, প্রতিনিয়ত আমরা ভুল করছি। কিন্তু তারপরেও আমরা কিন্তু আশা রাখি। কি আশা রাখি বলেন তো? যে আমরা সৌদিতে যাব, আমরা হজ করে আসব, আল্লাহর কাছে তওবা করে আসব। একটা আশায় থাকি কিন্তু আমরা সবাই, যে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ পাক বলছেন তো, বান্দা তুমি মাফ চাও, তুমি তওবা করো। যার কারণে আমি এতটুকুই বলতে চাই যে আমাদের প্রভুকে নিয়ে টানাটানি করেন না প্লিজ। এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে। এটা কেউ সহ্য করবে না, কেউ সহ্য করতে পারবে না। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। তারপরেও কথার মধ্যে অনেক ভুল হবে। আমার এই এতগুলো কথার মধ্যে যদিও কোনো লাইন যদি ভুল আমি বলে থাকি, আমাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।